আমরা সকাল সকাল কিন্তু চলে এসেছি দাদারা, তোমার বাড়িতে প্যান্ডেল হবে আজকে, তাই তো বাবা? হ্যাঁ প্যান্ডেল হবে। কেননা সামনে কিন্তু আসছে তোমার ভাইপোকে আনতে যাবে বাবা। কত তারিখ যাবে? 4 তারিখ। কালকে যাবো। কালকে যাবে আনতে। আর প্যান্ডেল তার ভিতরে রেডি করছে। আকাশ কিন্তু মেঘ লাগাল রেডি, বর্ষা হওয়ার কথা আছে। বর্ষা হওয়ার কথা আছে। আর ভাইপোর তো মুখে ভাত মানে চলে আসছে, দিতেই হবে। ওটা পড়ছে কত তারিখ? হচ্ছে 7 তারিখ, ইংরেজি 7 তারিখ। আর আজকে হচ্ছে 3 তারিখ। 3 তারিখ প্যান্ডেল হচ্ছে, মানে আগে থাকতে প্যান্ডেল করে রাখছি। যদি বর্ষা মশা হয় তাহলে এই জায়গা ভিজে যাবে। এই উঠোনটা ছাপ করে পুরো পরিষ্কার করে মোটামুটি উঠোনে করা হবে। হ্যাঁ, ওই আজকে দাদারা প্যান্ডেল করে দিয়ে যাবে, তাই না? হ্যাঁ, করুক আস্তে আস্তে প্যান্ডেল। মিস্ত্রি চা খাই না? চা হয়ে গেছে, চলো ঘরে হয়ে গেছে। চা খাবো। হ্যাঁ চা, বিস্কিট দেবো, বিস্কিট দেবো, চা দেবো বলে তো সব নিয়ে আসে না। চারিতে ফাঁকা টাকা রয়েছে, ওইখানে বসছে না, চারিতে কে জানি ঘিরে ধরেছে। বর্ষার সমস্যা মিটিয়ে দিচ্ছি। এটাই নিচ্ছি। আচ্ছা, আরেকটা আছে বর্ষা হলে আর অসুবিধা নেই না? অসুবিধা অবশ্যই আছে। বর্ষা হলে আবার যে কোন যত বড় প্যান্ডেল ভালো হোক না কেন, যে সব দিকেই সমস্যা, মানুষজন আসা চলা ফেরা। একটা বর্ষা না হলে যতটা ঠান্ডা খাবে, ঠান্ডা খেয়ে সবাই একটু ঠান্ডা না খেলে হয় গরমের সময়। এই জন্যই দইটা আমি দাদার কাছে রেখে দিলাম, দিয়ে এবার সবাইকে দিলাম। এবার একটু ঠান্ডা হোক। বন্ধুরা সকালবেলা কিন্তু, আর আজকে কিন্তু সেই দিন কিন্তু চলে এসছে। আজকে হচ্ছে ইংরেজির 7 তারিখ, তাই তো বাবা? 7 এপ্রিল। হ্যাঁ, 7 এপ্রিল। আর বন্ধুরা সকাল সকাল কিন্তু আমরা আমাদের কাজে কিন্তু লেগে গেছে, ভিতরে কিন্তু কাজবাজ হচ্ছে। আর আজকে কিন্তু স্পেশাল যে দিনটা, সেটা হচ্ছে তোমার দাদার ছেলে দেখানো হয়নি। আগের তারিখ যে কলকাতাতে গিয়েছিলাম, দেখাতে পারিনি। আর আজকে কিন্তু সেই দিন দাদার ছেলের মুখে ভাত, তাই তো বাবা? অন্নপ্রাশন। আজকে মুখে ভাত দেওয়া হবে, আর ভাইপোকে মানে ক্যামেরার সামনে নিয়ে আসা হবে। আর সেই নিয়েই আজকে বাড়িতে প্রোগ্রাম রাখা হয়েছে। আর পুরো প্রোগ্রামে মানে কি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, পুরোটাই তুলে ধরবো। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাবো। আর সকাল সকালই কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমাদের। চলে আসো। আর এই সামনে গেট সাজানো হয়ে গেছে, যেটা আসো।
বন্ধুরা এদিকে বৌদি, তারপরে কাকিমা আছে, জেঠিমা আছে, সবাই কিন্তু কাজে সকাল সকালে কিন্তু লেগে গেছে। এদিকে তোমার মশলা শুকাচ্ছে, এবার সবজি কাটা হচ্ছে, আর তার ভিতরে হচ্ছে কিন্তু এদিকে রান্না বান্না। এদিকে কিন্তু দিদি আর দাবু কিন্তু রান্না শুরু করেছে। প্রথমে কি হচ্ছে দাবু? ডাল। ঠিক আছে, সকাল সকালে ডাল। তারপরে কি হবে? চাটনি। ঠিক আছে, জামাই বলে দেবা কোনটার পরে কোনটা বসাতে হবে, সেগুলো বসাই দেবে আগে। ঠিক আছে। সকাল সকালে মানে রান্না বান্না তো অনেক আয়োজন, তো রান্না বান্না করতে হবে, সেগুলো পুরো সকাল সকালে একদম ভোরবেলা লেগে গেছে, তাই না? রান্না করতে গরমের দিন একটু সকাল সকাল, হ্যাঁ, গরমের দিনে যত সকাল সকাল হবে তত গরমটা কম লাগে। গরমটা কম লাগে, ততই ভালো। বড় বড় কলা কাটতেছে। কলা কলা যেটি তাহলে কলা কাটতেছে সকালবেলা? হয়, কলা কাটতেছে। সকালবেলা চা, সকালবেলা চা, গরম চা চুমুক দি, তারপরে কাজে লাগো। সকাল সকাল চা খাই না, গরম গরম চা। আদা তো এই যে পেস্ট হবে। আচ্ছা, কি প্রোগ্রামটা কি? আজকে মুখে ভাত কার? আমাদের ছেলের। আচ্ছা, তাহলে মাছ ভাজা তুমি করবে তো? মাছ ভাজা হ্যাঁ, আমি মাছ ভাজা করে দেবো আর একটু এদিকে তরকারি করে দেবো। ঠিক আছে। বাড়ি হ্যাঁ, আজকে এত সবজি কাটা আছে, আজকে কি? আজকে আমার নাতির মুখে ভাত, আমার বড় ছেলের হ্যাঁ ছেলের হ্যাঁ, মুখে ভাত। ঠিক আছে। অন্নপ্রাশন যারে বলে খাইদা, ঠিক আছে, সেই জন্যই এত আয়োজন, তাই তো যেটি? এই জন্য একটা আয়োজন। কি হচ্ছে এখন? এখন মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা, মাছের মাথা, তাই তো? আর মাছের মাথা দিয়ে কি করবে? আলুর তরকারি। আলু? আলুর তরকারি হবে। বন্ধুরা, সময় কিন্তু এখন হচ্ছে 10টা বাজে, আর 10টা বাজে মানে আমাদের ভাইপোর মুখে ভাত দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। আর সবাই কিন্তু ফ্যামিলি সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছি। আর এই জায়গা রয়েছে আমার দিদি রয়েছে, দাদা রয়েছে, আর বৌদি, ওই যে পিছনে বৌদি রয়েছে। বৌদি চলে আসে এই জায়গা। আর এদিকে কিন্তু আমাদের সবাই মিলে দাঁড়িয়ে গেছে, আর মামা ভাত দেবে, মানে নিয়ম যেটা আছে মামা সবসময় ভাত দিতে হয়, তাই না? আর আজকে কিন্তু সেই দিন, আর আজকে দেবে মামার হাতে রয়েছে এই যে ভাইপো, এই দেখো দাদার মতো লোক। হ্যাঁ, মামা তাকায় না কেন? টাকাচ্ছে বলে ক্যামেরা পোজ দিচ্ছে। ক্যামেরা টাকা। আর আজকে মামা দেবে, ভাত তুলে দেবে। আর আজকে দিয়ে ভাত তুলে দেওয়া মানে হচ্ছে এরপরের দিয়ে আস্তে আস্তে ভাত খাওয়া মানে ধরবে, হ্যাঁ, এরপরের দিয়ে খাওয়াতে পারবে। তো সেই নিয়েই আজকে হচ্ছে আজকের প্রোগ্রাম। আর এখন সকাল সকাল পড়েছে, এই সকাল সকালে দেওয়া হবে। আর কি কি দেওয়া হচ্ছে ভাতে? তোমার মিষ্টান্ন, ভাত, ওদিকে রয়েছে কি আপাতত যা রান্না আছে, হ্যাঁ, আর বাদ বাকি পরে খেয়ে নেবো। পরে খেয়ে নেবে। না, তুমি তাহলে আস্তে আস্তে দাও, আমার ভাইপোর মুখে ভাত দাও। এবার কে কে দেবা ধান দুব দাও দাও ধান দুধ দে। দাদু দেবে। হ্যাঁ, ওই তো দাদু। এই তো আমি দিলাম তো। তুমি দাও 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 দাও। দাও একবার দাও। দাও কেটে কেটে দিচ্ছি, দাও না। দাও, মামা দেবে, মাসি দেবে। কেটে কেটে দিচ্ছি, দাও। দয়া করে দাও। দাও কেটে কেটে দিচ্ছি, দাও। ভাই, ছোট ভাই। শুনে দিয়েছো? দেবে দেবে। হ্যাঁ, তুমি আমার মুখের দিকে পাঠাই কেন? দেখছে। নেবে তোমার। তো সব কিছু আর তুমি যাও। না, ফোটা দেওয়ার পালা পড়ছে আমার। যাবে না দাও। ভালো থাকো, বড় হও, তারপরে যাবো মাছ ধরছি। তাড়াতাড়ি বড় হয়ে নাও, ঠিক আছে? নাও, এবার খাবে হচ্ছে
ভাইপো ভাত মামা তুলে দেবে, দাও। একদম এরকম টিপে দিই। সবটাই আঙুল ছোঁয়া, সব কিছু আঙুল ছোঁয়া, আঙুল ছোঁয়া, আঙুল ছোঁয়া, এইটা নেই। এইবার একটা ভাত দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যেদিকে আসো। দাদা এই যে, ভিতরে কি করছে? সব ভালো ছিল। দে দে এই তো তুমি ভাত খেয়ে নাও, এবার বড় হয়ে যাবা। হ্যাঁ হাজি করে দেখো। হাজি করে দেখো। ভাত খাইয়া মামার লাগে সুন্দরবন যাবি মাছ ধরতে। চলো ভাত খাই নাচো। টাকা খাওয়াও। মাথা খাচ্ছে। মামার বাড়ি নিয়ে সারা মাথা হয়ে গেছে। বন্ধুরা, ভাইপোর কিন্তু মুখে ভাত দেওয়া হয়ে গেল, এবার আমাদের তো মুখে ভাত দিতে হবে, মানে আমাদেরও তো খেতে হবে। তা সেই জন্যই খাবারের ব্যবস্থা হচ্ছে, ওপারে হচ্ছে তোমার খাসি কাটা হচ্ছে, ওখানে যাবো, এখনো যাইনি সকাল দিয়ে। ওখানে কিন্তু সমস্ত লোক ওখানে রয়েছে, ওখানটা যাবো। আর এদিকে তো রান্না বান্না জোরদার চলছে, চলো দেখি যাই। চলো চলো চলো। বাবু কি আছে? মাছের রসা, মাছের ঝোল হচ্ছে। বাবু মাছের সাইজটা কত? এই মাছটা হয়েছে 9 কিলো, একটা কাতলা 9 কিলো 600, 9 কিলো 600। বিশাল বড়, মানে আমাকে এই পুকুরের মাছ। সে মাছটা আমাদের কাতলা, সে সকাল সকাল কাটিয়ে নিয়ে আসি, মানে কি কথা সেগুলো দেখাতে পারিনি। যদি বাড়ি নিয়ে এসে কাটা হতো না, লোক লাগতো, সময় লাগতো, হয়ে উঠতো না, সেজন্য আর দেখাতে পারিনি। কাকা কি বলতো, দুপুরবেলা খাওয়া তো, যদি রাত্রে হতো তাহলে সময় নিয়ে হতো, দুপুরবেলা টাইম মতো আমাকে খেতে দিতে হবে না। হ্যাঁ। দেখো লোক, দেখো জড়ো হয়ে গেছে, সব তো এই জায়গা, সব এই জায়গা খাসি কাটা দেখছে। আর ওই এই দেখো কি করছে, ও দাদা কি করছো? সব তো ঝুলে যাইতেছো, সব একদম কমপ্লিট, মানে ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? চারটে গোটা খাসি বললো, তাই তো? চারটে। আর এই এখন কাটপা তো, যত রানিং কাটি দেবো তত তাড়াতাড়ি রান্না হবে। ওদিকে কিন্তু অনেক রকম রান্না হয়ে গেছে, মাছ হয়ে গেছে, আমরা দেখে আছি। অস্ত্র রয়েছে, মানে আমি রেডি, বললেই শুধু একদম। তা তো তোমরা কাটি দাও, পিস করো, আমরা আসি তো কিছু দেখি কি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা লামায় হ্যাঁ কেটে একবারে তোমাদের ডাকবো, তখন তোমরা আনো, ঠিক আছে? চারটে খাসি হয়ে যাবে না? হ্যাঁ, কতটা হতে পারে তাও? ওই 4 কত 30 কিলো দিলে হবে। 30 কিলো হয়ে যাবে। আর যারা তোমার খাসি খায় না তাদের জন্য পোল্ট্রি রয়েছে, আর কাতলা মাছ হবে না? হয়ে যাবে, হয়ে যাবে। এটা খাসি কাটা দর্শককে দেখাও। দর্শক বাবা, এদিকে দর্শক, ওদিকে আসছে, চারিদিকে দর্শক, সব তো এই জায়গা, প্রচুর দিকে দর্শক। হ্যাঁ ওই আসতেছে আরো, সব খাসি কাটা দেখা দর্শক। হ্যাঁ। তাহলে দাদা আমি এখান থেকে পিস করে দিচ্ছি, তুমি একটু বটিতে ছাড়িয়ে দেবে শুধু, ঠিক আছে? টাইম হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করে হ্যাঁ। আমার মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাংসগুলো সব তুলে দেবো।
চলো মাংস নিয়ে যাই। কতটা আছে দুজনে বলো, রান্নাতে পৌঁছে দিয়ে যাই। 30 আছে, ভালোই আছে। 30 আছে? হ্যাঁ 30 আরামসে হবে। আচ্ছা তাহলে তোমরা এবার এগুলো রান্নার কাছে দিয়ে দাও। একদম একদম। তারপরে স্নান করবো। হ্যাঁ লেট করবো না আর। কি রকম বাবা? এই নাও খাসি চলে আসছে। খাসি এই যে কাঁচা খাসি দিলাম, পাকায় দাও। হ্যাঁ, পাকানোর দায়িত্ব তোমার। চলো স্নান করে নিয়ে আসছো। হ্যাঁ, তেলটা গরম করে নিলাম, এবার মাংস দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামাই দেবো। বন্ধুরা রান্না বান্না দিয়ে কমপ্লিট, আর এবার হবে আমাদের দেওয়া থাকা করতে হবে, কেননা টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, তাই না? দুপুর হয়ে গেছে না? হয়ে গেছে অনেক, দুটো বাজে। আমি এখন সবাইকে বসে দিয়েছি, এখন পরিবেশন করবো, তাই তো? হ্যাঁ, কাজ করতে হবে। চলো। কি হয়? ঠিক আছে। ঠিক আছে, আর দিতে পারি। দারুণ রান্না, টেস্ট হয়েছে সত্যি। সব রান্না বান্না ঠিক আছে তো? হ্যাঁ। আর সবাই কিন্তু পেট ভরে খাবে, ঠিক আছে? যেটা লাগবে চেয়ে নেবে। রান্না ভালো খোলা, পেট ভরে খাও। রান্না বান্না সব ঠিক আছে তো? সবাই কিন্তু পেট ভরে খাবে, যেটা লাগবে চেয়ে নেবে। রান্না বান্না সব ঠিক আছে তো? ঠিক আছে। যা লাগবে শুধু একটু চেয়ে নেবে, ঠিক আছে? সবাই পেট ভরে খাবে কিন্তু। ঠিক আছে। ভালো, শরীর ভালো থাকে।
হ্যাঁ ভালো দই তো বন্ধুরা অবসরে সবাইকে খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়ির ফ্যামিলি মানে লাস্টে বসছি খেতে, আর আমরা বসছি এই চেয়ারে 4 জন বসছি, আর ওদিকে কিন্তু সব এক লাইন বাই লাইন। এই যে বাপ্পা রাহুল সবাই কিন্তু একসাথে বসছে খেতে, আর সবাই করেছে শুক্তো। আগে শুক্তো খাইনি, তাই তো মোহন? স্বাদ আছে, শুক্তো স্বাদ আছে। মোহন মাঝি তুমি স্নান করছো? হ্যাঁ আমি বলছি স্নান দুটিনি আমরা চ্যান করেছি। আমরা স্নান করিনি, খাওয়া দাওয়া করে তারপর স্নান করবো। এখন বেলা তো নেই, বেলা বলতে তোমার 4টে বাজে, মানে 4টে বেশি, আরো বেশি বেশি, মানে সব সন্ধ্যা হয়ে গেছে। 4:57 5টার সময় খাচ্ছি। সকাল দিয়ে তো খাওয়া হয়নি, ভাইপোর মুখে ভাত দিল কথা, এটা তো কাকা তো কাজ করতে হবে, অনেক চাপ হয়ে গেছে কাকার একার উপর, তাই তো? বাজার ঘাট দিয়ে শুরু করে সেই আগে দিয়ে মানে কয়েকদিন আগে দিয়ে যে শুরু করছি এই প্যান্ডেল ফ্যান্ডেল হওয়া নিয়ে, মানে সমস্ত একটা কাজ তো, মানে প্রচুর কাজ। আর অনেক লোক প্রায় বেশি হয়েছে, 150 যা হিসাব করা হয়েছে তার থেকে বেশি হয়েছে, প্রায় 170 জন লোক। এখন খাইনি, কি লাগছে প্রচুর। হ্যাঁ কাজ করতে করতে না খেয়ে আগে মশলা বুঝতে রান্নাবান্না ঠিক আছে তো? রান্নাবান্না দারুণ হচ্ছে। কি বলবো তো, কাকার বাড়িতে ঢুকে ভাত জোরদার খাচ্ছে। হ্যাঁ একদম কেজিখানিক করে খালি খাবো, শুধু খালি খাওয়া হবে, খালি খাবো একদম খালি খাবো, খাসি চাল করা কি ভাই, কেজিখানিক করে খাবো একদম একদম। অবলা হয়ে গেছে, খাবো তো খাবো। রান্নাগুলো নিচ্ছে, হ্যাঁ তবে রান্না কিন্তু সকাল সুন্দর, রান্না ভালো। রান্নাবান্না ঠিক আছে একদম, সব গরিবের ঘরে আইছে, নুন ভাত নুন ভাত ওখানে খাওয়া ঠিক আছে। রান্নাবান্না খুব ভালো হয়েছে তো? হ্যাঁ 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 রান্নাবান্না ভালো হয়েছে তো? খাচ্ছে তো মন ভরে খাচ্ছে, বেশ সুন্দর রান্না করছে, সুন্দর। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে কিন্তু পুরো একদম সন্ধে হয়ে গেছে, আর তার ভিতরে কিন্তু আমাদের সমস্ত মানে সদস্য এখানে রয়েছে। এখানে তোমার বৌদি রয়েছে, আর ভাইপো ওই সাইডে তো কর্মী রয়েছে, আর আমার শাশুড়ি মা সবাই আছে এখানে, আর পিছনে আমার বাবা আছে, আমাদের 3 মেম্বার যে কয়জন থাকে সবাই আছে। আর বন্ধুরা আজকে সারাটা দিন ছিল একটা প্রোগ্রাম ভাইপোকে নিয়ে, আর সারা দিন মানে কতটা কষ্ট হয়েছে, তার ভিতরে হাসি ঠাট্টা সবকিছু হয়েছে, তাই না? আর বন্ধুদের ধারে একটাই কামনা করবো যে ভাইপোর মানে মুখে ভাত দেওয়া আছে, ভাইপোর যেন ভালোভাবে মানে বড় হয়, ভালোভাবে মানুষ হয়, সেটাই কামনা করবো। তোমরা একটু কমেন্টে প্লিজ একটুখানি কামনা করে দেবে, তাই তো? তো বন্ধুরা ভাই আমার কিন্তু আজকে ভাত খেলো, সবাই ভাইয়ের সাথে আমরা খেলাম, খুব ভালো লাগলো। আর সবাই একটু আশীর্বাদ করবেন ভাই যেন সুস্থভাবে ভালোভাবে মানে সবাই আমাদের সাথে মিলেমিশে থাকতে হবে। ভাইপোর নাম হচ্ছে সুজয় হালদার, আমরা টাইটেল কিন্তু হালদার। আর ভাইপো এখন কাঁদছে, কি বলবো, সবাই করছে, গরম লাগছে না? গরম লাগছে, টাকা ফাঁকা বন্ধ করা হয়ে গেছে, আর পুরো অন্ধকার কিন্তু হয়ে গেছে, লাইট কিন্তু আমাদের জ্বালিয়ে লাস্ট শুট করতে হচ্ছে, তাই না? আর বন্ধুরা ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য